প্রজ্ঞাপন জারি হলো, জানুয়ারি থেকে হিসাব ধরে আংশিক পে স্কেল বাস্তবায়নের গ্যাজেট প্রকাশ করলো সরকার আজ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য এক দীর্ঘ প্রতীক্ষিত সুখবর জানালো সরকার। জানুয়ারি ধরে সরকারি কর্মচারীদের আংশিক পে স্কেল কার্যকর করার গ্যাজেট প্রকাশিত হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে জানুয়ারি মাস থেকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নতুন পে স্কেলের আওতায় বাস্তবায়িত হবে। তবে পুরো পে স্কেল কার্যকর হওয়ার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচিত সরকারের নির্দেশনার। অর্থ উপদেষ্টা সাংবাদিকদেরকে জানিয়েছেন, আমরা জানুয়ারি থেকে ধরে আংশিকভাবে পে স্কেল কার্যকর করছি নির্বাচনের পূর্বে। এই পদক্ষেপ মূলত কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের একটি মধ্যবর্তী ব্যবস্থা। সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব আগামী নির্বাচনের পর নতুন নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করা হবে। তবে পুরো সুবিধা অর্জনের জন্য রাজনৈতিক পরিবর্তনের অপেক্ষা করতে হবে। আজ অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বক্তব্যে অর্থ উপদেষ্টা আরও স্পষ্ট করে জানান, সরকার ইতিমধ্যেই নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে পে স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপন জারির প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, আমরা লক্ষ্য নির্ধারণ করেছি ১০ তারিখেই পে স্কেল প্রজ্ঞাপন জারি করার। সেই লক্ষ্যকে সামনে রেখে দ্রুত গতিতে প্রশাসনিক এবং আইনি ও কারিগরি সব ধরনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। অর্থ উপদেষ্টা আরও জানান, কোনো অনিবার্য কারণে যদি নির্ধারিত সময় প্রজ্ঞাপন জারি করা সম্ভব না হয়, তবুও সরকার আনুষ্ঠানিক আদেশ জারি করে রেখে যাবে, যাতে প্রক্রিয়াটি থেমে না থাকে। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার বিষয়টি ঝুলিয়ে রাখতে চায় না, বরং একটি কাঠামোগত ও নীতিগত সিদ্ধান্ত রেখে যেতে চায়, যাতে পরবর্তীতে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই পে স্কেল গ্যাজেট প্রকাশ করতে পারে এবং তা দ্রুত বাস্তবায়নের পথে নিয়ে যেতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। এই বক্তব্যের মাধ্যমে অর্থ উপদেষ্টা কার্যত জানিয়ে দেন, পে স্কেল ইস্যুতে সরকার শুধু প্রতিশ্রুতির রাজনীতিতে নেই, বরং একটি বাস্তব লিখিত ও প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়েই সিদ্ধান্তকে চূড়ান্ত রূপ দেওয়ার দিকেই এগোচ্ছে। প্রজ্ঞাপন প্রকাশের পর থেকেই সরকারি অফিসগুলোতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন দপ্তরে দেখা গেছে, কর্মচারীরা নতুন পে স্কেল অনুযায়ী তাদের বেতন হিসাব যাচাই করেছেন। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হবে। বিশেষজ্ঞরা বলছেন, আংশিক বাস্তবায়ন হলেও এটি দেশের সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও ন্যায্যতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কর্মচারীদের প্রতিক্রিয়া মিশ্রিত। কিছু কর্মকর্তা আংশিক বাস্তবায়নকে ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ এটি তাদের অর্থনৈতিক পরিস্থিতিতে কিছুটা স্বস্তি এনে দেবে। তবে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, নির্বাচনের আগে পুরো পে স্কেল কার্যকর না হওয়ায় তারা এখনো বাকি সুবিধা পেতে পারছেন না। সরকারি কর্মচারী সংগঠনগুলো জানিয়েছেন, তারা নতুন নির্বাচনের পর সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকারকে নিয়মিত অনুসরণ করবেন এবং প্রয়োজন হলে আনুষ্ঠানিক দাবিও জানাবেন এবং আন্দোলন আবারও করবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পে স্কেল বাস্তবায়ন নিয়ে এই ধাপে ধাপে পদক্ষেপ সরকারের জন্য একটি কৌশলগত উদ্যোগ। নির্বাচনের আগে আংশিক বাস্তবায়নের মাধ্যমে সরকার চেষ্টা করছে কর্মচারীদের চাপ কমাতে এবং জনমতের ইতিবাচক সাড়া পেতে। তবে পুরো পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব নতুন নির্বাচিত সরকারের হাতে দেওয়ায় রাজনৈতিক প্রক্রিয়া অস্বীকার করা যাচ্ছে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর এই পরিবর্তন দেশের সরকারি ব্যয়ের উপর সাময়িক চাপ সৃষ্টি করতে পারে, তবে দীর্ঘমেয়াদে এটি কর্মচারীদের মোট কর্মদক্ষতা ও সন্তুষ্টি বৃদ্ধিতে সহায়ক হবে। বিশেষজ্ঞদের মতে, আংশিক পে স্কেল বাস্তবায়ন অর্থনীতির একটি ধীর কিন্তু স্থায়ী প্রভাব ফেলবে, যা নির্বাচনের পরে পুরো কাঠামো কার্যকর হলে আরও দৃঢ় হবে। সরকারি সূত্রে আরও জানা গেছে, ফেব্রুয়ারির বেতন থেকেই আংশিক পে স্কেল কার্যকর হচ্ছে, যা আগামী নির্বাচনের পর বাকি পুরো পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে। অথচ এটি
দীর্ঘদিনের দাবি এবং শ্রমিক অধিকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছিল। সরকারি কর্মকর্তারা আশাবাদী এই পে স্কেল কর্মচারীদের মধ্যে স্বচ্ছতা ও ন্যায্যতার ধারণা জাগাবে এবং সরকারের প্রতি আস্থা বৃদ্ধি করবে। এদিকে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা এখন নতুন পে স্কেল অনুযায়ী বেতন হিসাব করছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদ শেয়ার করে আনন্দ প্রকাশ করছেন, কারণ এর আগে ভুকা মিছিল এবং পদযাত্রা করেছেন যমুনা অভিমুখী। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, আংশিক বাস্তবায়নের ফলে কিছু অনিশ্চয়তা থাকতে পারে, যা নির্বাচনের পর পুরো পে স্কেল কার্যকর হওয়ার পরে সমাধান হবে। পদক্ষেপটি সরকারি কর্মচারীদের জন্য একটি ইতিবাচক বার্তা এবং তা দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সরকারি কর্মকর্তারা বলছেন, আংশিক পে স্কেল বাস্তবায়ন সরকারের প্রতিশ্রুতির অংশ এবং এটি দেশের সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘমেয়াদী সুবিধার ভিত্তি গড়ে দেবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে।